আসসালামু আলাইকুম। এখন যারা ক্যামেরা কিনতে চান, বিশেষ করে একটা অ্যাকশন ক্যামেরা, হয়তো আপনি প্ল্যান করছেন যে DJI কিনবেন। তো DJI-এর কোনটা কিনবেন? এই যে পকেট 3 কিনবেন নাকি DJI অ্যাকশন 5 Pro কিনবেন? কারণ আমিও এই ক্যামেরা কেনার আগে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কোন ক্যামেরাটা কিনবো, কোনটা কেনা আমার উচিত, কোনটা কেনা ঠিক হবে বা কোনটা ভালো হবে। একাধিক রিভিউ দেখেছি, ভিডিও দেখেছি, দেখে অবশ্যই সিদ্ধান্ত নিলাম যে আমি এই DJI পকেট 3 কিনবো। আমি যদিও এই DJI পকেট 3-র ক্রিয়েটর কম্বো প্যাকেজটা কিনলাম। এখানে কিন্তু কিছু কম্পেয়ারের ব্যাপার আছে যে কোনটা কার জন্যে। প্রথমত আপনি ক্যামেরা কিনবেন কী কাজে, কোন পারপাসে। যদি আপনার পারপাসটা এমন হয় শুধু ব্লগ করবেন, শুধু রিল ভিডিও করবেন, শুধু ইনফরমেটিভ ভিডিও করবেন, বা এমনি ফ্যামিলি ব্যাকপ্যাক ভিডিও করবেন, এমনি জাস্ট সিম্পলি ভিডিও আর কি, ট্রাভেল ব্লগ, আমি ওই সিম্পলি করি, খুব একটা আহামরি কিছু করি না, তাহলে তাদের জন্য এটাই পারফেক্ট। বাট এটা কিন্তু দাম হচ্ছে প্রায় 70,000 টাকা দাম। আর DJI অ্যাকশন 5 Pro লেটেস্ট ভার্সনটা যদি এখন আপনি কেনেন, তাহলে মাইক্রোফোন ছাড়া দাম পড়বে 48 থেকে 49,000 টাকা। আর মাইক্রোফোন নিলে আপনার দাম বেড়ে যাবে। তো দামের কিন্তু একটু পার্থক্য আছে। মাইক্রোফোন সহ নিলে আবার তখন আপনার দাম পড়ে যাচ্ছে প্রায় 60,000 টাকার মতো, বা 60-65,000 টাকার মতো পড়ে যাবে। তো দেখা যাচ্ছে দাম একটু কাছাকাছি মাইক্রোফোন সহ, কিন্তু কোনটা কার জন্য প্রযোজ্য। প্রথমত যদি আপনি অ্যাকশন 5 Pro কিনতে চান, এটা কিনবেন তারা যারা মোটো ব্লগ করেন, যারা বাইসাইকেলে ব্লগ করেন, যারা বনে জঙ্গলে জলস্থলে ভিডিও করবেন, যাদেরকে বরফের মধ্যে যেতে হবে, যে কোনো টেম্পারেচারে যেতে হবে শ্যুট করার জন্যে, হয়তো আপনাকে পানির মধ্যে লাফঝাপ দিতে হবে, এমন সিচুয়েশনে যদি আপনার ভিডিও করতে হয়, তাহলে আমি বলবো আপনাকে অবশ্যই উচিত DJI অ্যাকশন 5 Proটা কেনা। কেননা সেটা ওয়াটারপ্রুফ এবং সম্ভবত 30 মিটার পানির নিচে শ্যুট করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই, পানি ঢুকবে না। আবার ওই অ্যাকশন ক্যামেরাতে যে সুবিধাটা আছে, টেম্পারেচার কন্ট্রোলড, ফলে টেম্পারেচার সেন্সর আছে, আপনি যে কোনো টেম্পারেচারে, মানে উইন্ডি, তারপরে হচ্ছে যে হট টেম্পারেচার, কোল্ড টেম্পারেচারে ওটা অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিও শ্যুট করতে পারে। আবার ওখানে নাইট মোডে ভালো ভিডিও হয়। আবার হচ্ছে ওটাতে ইন্টারনাল মেমোরি কার্ড আছে, যেটা 47 GB পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। তো ফলে সব মিলিয়ে অ্যাকশন শ্যুট যারা করে, যারা এই ধর তক্তা মার্পের টাইপের শ্যুট করে আর কি, তাদের জন্য ওইটাই ভালো। মানে একদম রাফ টাফ ইউজের জন্যে বেস্ট হচ্ছে DJI অ্যাকশন 5 Proটা ভালো হবে। শুধু একটা মাইক্রোফোন ট্রান্সমিটার কিনে নিলেই হবে। আর এই ক্যামেরাতে যা পাবেন না, যেমন প্রথমত ইন্টারনাল কোনো মেমোরি নেই, মেমোরি পাবেন না। তারপরে এখানে আপনার যদি পানি লাগে বা পানি পড়ে বা পানিতে ভেজে নষ্ট হয়ে যাবে, এটা ওয়াটারপ্রুফ না, ফলে বৃষ্টির মধ্যে শ্যুট করা যাবে না, পানির মধ্যে শ্যুট করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে এটা কখনও কোনোভাবে যদি এখানে একটা হালকা বাড়ি খাই, তপ করে একটা বাড়ি খেয়ে গেল, বাড়ি খেলে এখান থেকে জাস্ট এইখান থেকে ভেঙে গেলেই পুরো ক্যামেরা শেষ। হ্যাঁ, ক্যামেরাটা শেষ হয়ে যাবে। ফলে এই ক্যামেরাটা কিন্তু এটা একটা লিমিটেশান। আবার দেখেন, এটা কিন্তু এই যে মনিটরটা, এই যে ঘোরালেই আপনার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, আবার ঘোরালেই অফ হয়ে যাচ্ছে। এটা যদি কোনো কারণে এটার এই কানেক্টিভিটিটা নষ্ট হয়ে যায়, এটার কাজ করছে না এমন হয়, তখন কিন্তু এটা প্রবলেম হতে পারে। আবার দেখেন, এটার কিন্তু ব্যাটারি খোলার বা ব্যাটারি লাগানোর কোনো অপশান নেই। এটার সাথে একটা এক্সট্রা ব্যাটারি দিয়েছে তারা বলছে, কিন্তু এটা এক্সট্রা ব্যাটারি, এটা পাওয়ার ব্যাঙ্ক। এটা কিন্তু এই ব্যাটারির রিপ্লেসমেন্ট না, জাস্ট অ্যাডিশনাল সাপোর্ট দেয়। তো কোনো কারণে এই সাথে যে বিল্ট ইন ব্যাটারিটা আছে, এটা নষ্ট যদি হয়ে যায়, তাহলে এটা ঠিক করা যাবে কিনা আমি জানি না। ঠিক করা গেলে সেটা হ্যাসেল আছে, মানে এই ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে কিনতে পাওয়া যায় না, বা এটার অতিরিক্ত ব্যাটারি আপনি সাথেও রাখতে পারবেন না। যেমন DJI অ্যাকশন 5 Proতে আপনি চাইলে একাধিক ব্যাটারি আপনার সাথে রাখতে পারবেন কিনে, একটা ব্যাটারি শেষ হয়ে গেলে একটা লাগিয়ে ফেলবেন। কিন্তু এখানে কোনো কারণে যদি পাওয়ার ব্যাঙ্ক আপনার না থাকে বা এটা নিয়ে না যান, তাহলে আপনার এই ব্যাটারি শেষ হয়ে গেলেই আপনারা শ্যুট করতে পারছেন না। আপনাকে পাওয়ার ব্যাঙ্ক বা চার্জ করে আবার শ্যুট করতে হবে, ব্যাটারি চেঞ্জ করার সুযোগ নেই। কোনো কারণে 1 বছর 2 বছর বা 3 বছর পরে এই ব্যাটারি যদি নষ্ট হয়, ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই ক্যামেরা দিয়ে আর কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তো আবার সার্ভিসিং সেন্টার থেকে বা যে কোনো জায়গা থেকে এই ব্যাটারিটা চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগিয়ে আপনাকে তারপরে আবার ক্যামেরা ব্যবহার করতে হবে। তো এটা একটা ঝুঁকি থাকে আর কি। তো ফলে এটা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ঝুঁকি আছে। যেমন অ্যাকশন ক্যামেরা হাত থেকে পড়লে খুব একটা ক্ষতি হয় না, আবার কাজ করা যায়। আর এটা কিন্তু হাত থেকে পড়ে গিয়ে যদি এরভাবে পড়ে আর কি, তাহলে কিন্তু এখানে ভেঙে গেলেই শেষ। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনার গিম্বল আছে, গিম্বলটা খুব সেন্সিটিভ আর কি। তো সব মিলিয়ে আর কি আপনারা এখন চিন্তাভাবনা করে দেখবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য, আপনি কোন কাজে ক্যামেরা কিনবেন আর কোনটা নিতে চান। বাট ভিডিও কোয়ালিটি দুটোতেই অলমোস্ট সেম, খুব একটা পার্থক্য নেই, স্টেবিলাইজেশনে পার্থক্য নেই, নাইট মোড ভিডিওতে পার্থক্য নেই। তো এটা আপনার দেখে শুনে এখন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা বুঝে শুনে তারপর আপনারা কোন ক্যামেরাটা কিনবেন, কোনটা আপনাদের কাজে লাগবে, এটা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন।
তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ভিডিও দেখলে লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।